নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী, নক্ষত্র অশ্বিনী, রাত্রি 9:50 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত, তারপরে ভরণী। সূর্যোদয় হবে 6:14 মিনিট 44 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5:26 মিনিট 28 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2:38 মিনিট 32 সেকেন্ড থেকে 4:02 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 8:29 মিনিট 5 সেকেন্ড থেকে 9:13 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9:14 মিনিট থেকে 10:43 মিনিটের মধ্যে, সকাল 11:29 মিনিট থেকে 12:13 মিনিটের মধ্যে, দুপুর 12:56 মিনিট থেকে 2:25 মিনিটের মধ্যে, সন্ধ্যা 5:22 মিনিট থেকে 6:14 মিনিটের মধ্যে, রাত্রি 8:49 মিনিট থেকে 11:24 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 11:59 মিনিট থেকে 3:42 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য খানিকটা মঙ্গলজনক হতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে আজকে এমন কিছু প্রভাব পড়বে যে প্রভাবের দরুন আপনারা কর্মক্ষেত্রে সফল হতে পারবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট, বাড়িঘর নির্মাণ যদি আপনারা আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:14 মিনিট থেকে 12:13 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের ধন সম্পদ যদি গচ্ছিতাকারে আপনি রাখেন, তাহলে ধন সম্পদের দিক থেকে আপনি যথেষ্ট ঐশ্বর্যশালী থাকতে পারবেন। পরিবেশ আজকে আপনাদের জন্য খানিকটা শুভ ফলকারী হতে পারে। আপনারা নিজেদের মনকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে সমস্ত কাজগুলোকে আজকে সঠিকভাবে করতে পারবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি আপনারা কোনো সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা আজকে আপনাদের কমে যেতে পারে। সম্পত্তি ভাগ বাঁটোয়ারা আজকের দিনে সম্পন্ন হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আপনাকে ভরপুর করার চেষ্টা করতে হবে। যতটা আপনার সঙ্গীর মনকে আপনি উৎসাহে বা আনন্দে পরিপূর্ণ রাখবেন, ততটা কিন্তু আপনার সাংসারিক পরিবেশটা কিন্তু আনন্দমুখর থাকবে। আজ কোনো ক্ষেত্রে আপনারা যদি বেশি মনোযোগী থাকেন, তাহলে সেই ক্ষেত্র আপনাদের জন্য শুভ ফল দিতে পারে। আজকের দিনে অর্থ ধার কারুকে দেওয়া বা কারুর কাছ থেকে অর্থ ধার নেওয়া, এই জিনিসগুলো আপনাকে বন্ধ করতে হবে, অন্যথায় আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে আপনারা সমস্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, কিংবা আপনাদের যে কোনো পারপাসে বিনিয়োগের ক্ষেত্রে হতে পারে। সমস্ত দিকটাই কিন্তু অর্থের ব্যবহারটা দিকে আপনাকে সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। কোন জায়গায় কোন জিনিসটা করা প্রয়োজন বা কোন খাতে টাকা পয়সা বিনিয়োগ করা প্রয়োজন, সেটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চাইছেন, তাহলে আজকের দিনে আপনি করে ফেলতে পারেন। ভাই বোনদের সঙ্গে আপনাদের মানসিক দিক থেকে যে সমস্যা বা উদ্বেগগুলো ছিল, সেগুলো আজকের দিনে কমে যেতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পার্থিব সুখ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে।
প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি অগ্রগতি যেমনটা থাকবে, সম্পর্কের ক্ষেত্রে আজকে অগ্রগতি আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনি প্রেম সম্পর্ক থেকে বিবাহের যদি পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনায় আজকে আপনারা যথেষ্ট উৎকৃষ্ট সাহায্য বা সহযোগিতা কারোর মারফত পেতে পারেন। আজ মানুষের কাছে আপনারা প্রশংসার পাত্র হতে পারেন, মানুষের কাছে আপনাদের আজকে নতুন পরিচয় তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনি খুব তাড়াতাড়ি আজকে সম্পন্ন করতে পারেন। আজ পরিবারের সকলকে নিয়ে আপনারা সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে আজকে কোনো স্থানে আপনাদের ভ্রমণ হতে পারে, যেটার কারণে আপনাদের মানসিক পরিস্থিতিটা আজকে আনন্দময় থাকতে পারে। সম্পর্কে আপনারা যদি নতুন কোনো টুইস্ট আনতে চাইছেন, তাহলে আজকে সারপ্রাইজমূলক কোনো ঘটনা আপনাকে তুলে ধরতে হবে বা প্রদর্শন করতে হবে। তবে সম্পর্কের মধ্যে এক্সট্রা একটা অনুভূতি তৈরি হতে পারে। আজকে বন্ধু বান্ধবদের কারণে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু হতে পারে, যেটা আপনার মহা খুশি বা আনন্দের কারণ হতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনি করতে পারেন। দুপুর 12টা 13 মিনিট থেকে 2টো 25 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে বিবাহের ব্যাপারে কারোর মারফত যোগাযোগ আসতে পারে, যেটা আপনার মহা আনন্দের কারণ হতে পারে। সমাজসেবা বা রাজনীতির কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা কিন্তু আজকে যথেষ্ট ভালো পরিমাণে থাকতে পারে। আপনি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রচারের দায়িত্ব পেতে পারেন, সেই দায়িত্ব আজকের দিনে আপনি সঠিকভাবেও নিয়ন্ত্রণ করতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের আয় ইনকামের দিকটা কিন্তু দ্রুত বৃদ্ধি হতে পারে। গ্রহ নক্ষত্র আপনাদের সঠিক বা শুভ ফল প্রদান করে থাকলে আপনারা আজকে যে কোনো দিক থেকে বা যে কোনো উপায় থেকে এক্সট্রাভাবে আয় ইনকাম করতে সক্ষম হতে পারেন বা আকস্মিকভাবে আয় ইনকাম করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনারা পড়াশোনার ক্ষেত্রে কোনো যোগাযোগ পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 42, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমস্ত প্রতিকূল পরিবেশ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যে কোনো পরিস্থিতিতে আজকে আপনি নিজে শক্তপোক্ত হয়ে সামনে দাঁড়াতে পারেন এবং সেই পরিস্থিতিগুলোকে আজকে আপনি এড়িয়ে ফেলতে পারেন। আপনার মধ্যে যে ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু আপনার আজ উন্নতির কারণ হতে পারে। পেশাগত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের আয় ইনকামের দিকটা কিন্তু কিঞ্চিতের থেকে একটু ওপরে থাকবে। কোনো লোভ লালসা বা কোনো প্রলোভনে পড়ে আপনারা এমন কিছু কাজ করবেন না যেটা আপনার ক্ষতির কারণ হয়। মনের মধ্যে আজকে কিঞ্চিত পরিমাণে আপনারা সংকেত পাবেন যে কোন কাজটা করা আপনার জন্য সঠিক আর কোন কাজটা আপনার জন্য করা সঠিক নয়, তার অনুভূতি কিন্তু আপনি সহজে আপনার হৃদয়ে পেতে পারেন। আপনার হৃদয়ের যদি কথাটা শুনে চলেন, তবে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে আপনারা আজকে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারেন। জনসমর্থন যদি আপনারা বৃদ্ধি করতে চান, তাহলে ভাষণের সময় যা কিছু কথা বলবেন খুব ভেবেচিন্তে এবং গুছিয়ে বলার চেষ্টা করবেন। আজকের দিনে বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ আপনাদের প্রাপ্ত হতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে ভালো কোনো কর্মে আজকের দিনে আপনি এন্ট্রি করতে পারেন। আপনি বিনিয়োগ পারপাসে আজকের দিনে কোনো সিদ্ধান্ত যদি না গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি সঠিক থাকবেন। লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ফাটকা জুয়ায় আজকে টাকা পয়সা ব্যবহার করা আপনাকে বন্ধ রাখতে হবে। আপনি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে আর্থিক লেনদেন কোনোভাবে করতে যাবেন না। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি আজকে খানিকটা ভরপুর হতে পারে। আপনার মানসিক অবস্থার আজ পরিবর্তনের কারণে আপনি পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতে সক্ষম হতে পারেন।
কৌশলগত দিকটা আপনাদের কিন্তু আজকে যথেষ্ট শক্তিশালী থাকবে। আপনি কারুকে যদি দমন করতে চাইছেন বা শত্রুপক্ষকে আপনার সম্মুখে মাথা নোয়াতে চাইছেন, তাহলে আপনার সেই কৌশলটা কিন্তু কাজে লেগে যেতে পারে। আজকের দিনে আপনারা বাইরের লোকেদের সঙ্গে কোনো প্রকারের ঝগড়া তর্কে লিপ্ত হবেন না। শুভ সংখ্যা 53, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্যে কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্রে আপনাদের লাভ যেমনটা বৃদ্ধি পাবে, সেগুলো ক্ষেত্র বাড়ানো কিংবা অন্যত্র কোনো প্রতিষ্ঠা করা, এইগুলোর দিকটা কিন্তু আজকে খুলে যেতে পারে। আপনি আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনি করতে পারেন। আজ দুপুর 12:56 থেকে 2:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কিছু বিষয়ে আজকে আপনারা কার্যকরী ফল পেতে পারেন। সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে যদি কোনো সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যাগুলো আজকে দূর হতে পারে। ভাগ বাঁটোয়ারা আপনার ভাই বোনদের সঙ্গে সঠিকভাবে হয়ে যেতে পারে। আর্থিক দিক থেকে যদি কোনো অসুবিধা বোধ করছিলেন, যত অর্থ আপনি ইনকাম করছেন কোনো না কোনো খাদে আপনার ব্যয় হয়ে যাচ্ছে, সে দিকটায় আজকের দিনে খানিকটা আপনি স্বস্তি পেতে পারেন। স্বাস্থ্যের দিকটা আপনাদের নজরে রাখতে হবে। যদি আপনি কোনো কঠিন রোগের সমস্যায় ভুগছেন, তাহলে ডাক্তার বাবুদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। মেডিসিনগুলো ঠিকঠাক টাইমে নেওয়ার চেষ্টা করুন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে গুপ্ত রোগের সমস্যা তৈরি হতে পারে, যেটা আপনার শরীরকে খুব ভালো পরিমাণে কষ্ট প্রদান করতে পারে। এমন যদি কোনো পরিস্থিতি আপনার তৈরি হয়ে থাকে, তাহলে লজ্জা ছেড়ে আপনারা চিকিৎসা করানোর কথাটা ভাবুন। তাতে আপনি অনেকটা বেটার ফিল করতে পারবেন, সুস্থ বোধ করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্র বা বাণিজ্যিক ক্ষেত্রে আজকের দিনে আপনারা উভয় প্রকারের কিন্তু ফল পেতে পারেন। কখনো ভালো ফল, কখনো আবার কিঞ্চিত পরিমাণে খারাপ ফলও পেতে পারেন। সেটা নিয়ে আপনারা কোনোভাবে বিচলিত হতে যাবেন না। আপনার যে কোনো কর্মক্ষেত্রে আপনি আজকে স্ট্রং থাকার চেষ্টা করুন। যা পরিস্থিতি আসুক না কেন, আপনি সেটাকে কিন্তু মনের জোর রাখলে মোকাবিলা করতে পারবেন। শুভ সংখ্যা 74, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের মহা আনন্দের বা খুশির দিন বললেই চলে। আপনারা যে কোনো বিষয়ে আজকে সঠিক ফলই পাবেন। আপনাদের ব্যক্তিগত দিকে আজকে যথেষ্ট আস্থা বা বিশ্বাস জন্ম নিতে পারে। আপনি আজ সমাজসেবার কাজের ক্ষেত্রে মান যশ খ্যাতি অর্জন করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিকভাবে কাটতে পারে। এমন কিছু ঘটনা আজকের দিনে চাকুরির ক্ষেত্রে ঘটতে পারে। প্রমোশন প্রাপ্তির সুযোগ এলে আসতে পারে। আপনি আপনার যে কোনো পদক্ষেপ আজকে সঠিকভাবে গ্রহণ করতে পারেন। ব্যবসা তথা আপনাদের বাণিজ্যিক জায়গায় আপনারা কিন্তু আজকে ভালো পারফর্ম করতে পারবেন। আপনাদের ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্রে কোনো চুক্তিপত্র যদি স্বাক্ষর করার থাকে, আজকের দিনে আপনি অবশ্যই করতে পারেন। তবে চুক্তিপত্র ভালো করে যাচাই করে নেওয়া অত্যাধিক আবশ্যক রয়েছে। আপনাদের কোথাও যদি খটকা লাগে, আপনি সেটাকে পরিবর্তন করে নিতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকের দিনে আপনাকে দুপুর 12:57 থেকে 2:25 মধ্যে করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য একদম শুভ টাইম বা পারফেক্ট টাইম। জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা, প্রেম এগুলো কিন্তু বেড়ে উঠতে পারে, যেটার কারণে আপনার সম্পর্কের মধ্যে একটা নতুন মোড় ঘুরতে পারে বা নতুন পরিস্থিতির জন্ম হতে পারে। আপনাদের মধ্যে যে ভালোবাসা বা টানের ঘাটতিগুলো ঘটছিল, সেইগুলো কিন্তু আজকে পরিবর্তন হয়ে যেতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আজকে আপনি
সাময়িক সমস্যায় পড়তে পারেন। আত্মীয় স্বজনদের কারণেও আপনারা সাময়িক আজকে সমস্যা বোধ করতে পারেন। আজকে আপনার পিতামাতার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই আলোচনা আপনাদের জন্য শুভ ফলকারী হতে পারে। বাড়িতে আপনারা যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা এগোতে পারেন, তাতে আপনাদের মানসিক সুখ শান্তি কিন্তু আরও ভরপুর হতে পারে। সন্তানদের পড়াশোনা নিয়ে আপনারা খানিকটা চিন্তায় থাকতে পারেন এবং সেই চিন্তা আপনাকে কিন্তু খানিকটা অশান্ত করতে পারে। নিজের মনকে একটু স্থির করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 83, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের লাইফে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। আপনারা যে সমস্ত কাজগুলো আজকের দিনে করবেন ভাবছেন, সেইগুলো আজকের দিনে শুরু হয়ে যেতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ কিংবা বাড়িঘর যদি আপনারা তৈরি করতে চাইছেন, আজকের দিনে আপনি শুরু করতে পারেন। আজ সকাল 10:43 থেকে 12:56 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে আজকে যোগাযোগ করে উঠতে পারেন। মহাজনদের সঙ্গে আজকে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক পরিস্থিতিটা আপনাদের যথেষ্ট অনুকূল থাকবে। অর্থের দিকে আজকের দিনে আপনারা পজিটিভ ফলই পাবেন। গ্রহ নক্ষত্র আপনাদের সঠিক বা শুভ ফল যদি প্রদান করে থাকে, তাহলে আজকে যে কোনো পারপাস থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি শিক্ষার দিকে যদি পূর্ণ অগ্রগতি করতে চাইছেন, শিক্ষার বিষয়ে আজকে ভালো যোগাযোগ আপনাদের সম্পন্ন হয়ে যেতে পারে। আপনি বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা রাখলে আজকে সেই ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। সাংসারিক দিক থেকে সুখ শান্তি ঐশ্বর্য আজকে বাড়তে পারে। আপনি সবার কাছ থেকে আজকে সম্প্রীতি ভাব পেতে পারেন, যেটার কারণে আপনার হৃদয়টা অত্যন্ত খুশিতে বা উদ্দীপনায় পরিপূর্ণ থাকতে পারে। জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীকে সর্বদা আজকে আপনার পাশে পাবেন। যে কোনো পরিস্থিতি হোক, আজকে জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর কারণে আপনি খুব উৎসাহ লাভ করতে পারেন। আজকের দিনে চাকুরি বাকুরির ক্ষেত্রে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি বহুদিন ধরে যদি চাকরি স্থান পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ ট্রান্সফার নিতে চাইছেন, সেই প্রক্রিয়াও আজকের দিনে শুরু হয়ে যেতে পারে। আজকে আপনি কারুকে যদি প্রেম প্রস্তাব দিতে চান, মনে মনে কারুকে পছন্দ করেছেন, সেই ব্যাপারে আজকে আপনি নিঃসংকোচে এগোতে পারেন। রাজনীতির ক্ষেত্রে বা সমাজসেবার কাজের ক্ষেত্রে আজকের দিনে আপনার যোগ্যতা কিন্তু দুর্দান্ত থাকতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটিতে আপনাদের সুখ শান্তি ঐশ্বর্য কিংবা শ্রীবৃদ্ধি খানিকটা ঘটতে চলেছে। সম্পর্কের মধ্যে আজকে আপনারা শুভ বা পজিটিভ ফল পাবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে আজকে সুখ শান্তি কিন্তু ভরপুর থাকবে। আপনার জীবন সঙ্গীর সাপোর্ট সহযোগিতা যে কোনো কাজে আপনি পাবেন। তারা সর্বদা আপনার ঢাল রূপে কাজ করতে পারে। প্রেম সঙ্গীকে নিয়ে যদি আপনি কোনো চিন্তায় ছিলেন, সেই চিন্তা আজকের দিনে আপনাদের দূর হতে পারে। বিবাহ করার কোনো পরিকল্পনা থাকলে আপনারা সেই পরিকল্পনায় আজকে কোনো প্রবীণ ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। মামলা মোকদ্দমা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় কোনো অশান্তি বা দ্বন্দ্বে আপনারা নিজেকে জড়াতে যাবেন না। পরিস্থিতি যেমন হোক বা পরিস্থিতি যেভাবে থাকুক না কেন, সেই জিনিসটাকে প্রথমে আপনাকে আয়ত্ত করার চেষ্টা করতে হবে, তারপরে আপনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কাজ করার ক্ষেত্রে আপনাদের এক্সট্রা এনার্জি তৈরি করতে হবে। আপনি কাজকর্ম করার ক্ষেত্রে যদি অস্বস্তি বোধ করছেন বা অস্থিরতা বোধ করছেন,
এই জিনিসটাকে কিন্তু আপনাকে আপনার কন্ট্রোলে করতে হবে, তবে গিয়ে আপনি যে কোনো কাজটাকে সঠিকভাবে পূর্ণ করতে পারবেন। আজকের দিনে কারুকে প্রেম প্রস্তাব আপনি দিতে চাইলে অবশ্যই দিতে পারেন। জীবন সঙ্গী নির্বাচন করার জন্যে যদি আপনি দোটানায় আছেন, তাহলে আপনাদের একটা উপদেশ দেব, আপনি একটা জিনিস আইডেন্টিফাই করুন, কোন ব্যক্তি বা কোন জীবনসঙ্গী আপনার জন্য পারফেক্ট বা আপনার জন্য পসিবল মনে হচ্ছে, তাকেই আপনি নিখুঁতভাবে নির্বাচন করুন। যে আপনার প্রত্যেকটা পদক্ষেপে পাশে থাকে, সাথে থাকে, তাকেই নির্বাচন করা আপনার কিন্তু একান্ত প্রয়োজন। আজ পিতামাতার কোনো কথা আপনার খানিকটা খারাপ লাগতে পারে, তার কারণে আপনারা উত্তেজিত কোনোভাবে হতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, সমস্ত পিতামাতা চায় সন্তানদের ভালো হোক, কোনো দিন কোনো পিতামাতা খারাপ দিকটা কিন্তু চায় না। তাদের কথা যদি আপনারা একটু মেনে চলেন, অবশ্যই আপনি লাইফে উন্নতি করতে পারবেন বা শুভ কোনো ফল পেতে পারবেন। শুভ সংখ্যা ৭৩, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার স্পিড সমস্ত কাজের ক্ষেত্রে ভয়ঙ্কর থাকতে পারে। আপনি যা কিছু কাজ করার আজকে পরিকল্পনা বা প্ল্যান গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা সাকসেস করার জন্য আপনি শেষ পর্যন্ত একইভাবে লড়ে যেতে পারেন। এটা আপনার মধ্যে একটা এক্সট্রা এনার্জি বলতে পারেন বা এক্সট্রা একটা মানসিক প্রতিক্রিয়া বলতে পারেন, যেটা সবার মধ্যে থাকে না। এই জিনিসটাকে যদি আপনারা সর্বদা বা প্রত্যেকটা পদক্ষেপে ধরে রাখেন, অবশ্যই আপনি জয়ী হবেন এবং সমাজে আপনারা একটা নতুন ছাপ ছাড়তে পারবেন। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ভাষণ শুনে সবাই মুগ্ধ হতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা আজকে কুশলতার সঙ্গে যে কোনো প্রক্রিয়া পূর্ণ করতে পারেন। ব্যক্তিগত জীবনে আজকে আপনারা নতুন আনন্দ সুখ পেতে পারেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে যদি আপনি কোনো মানসিক দ্বন্দ্বে ছিলেন, সেইগুলো আজকের দিনে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। আজকে আপনারা পড়াশোনা করার সময় মনটাকে একই স্থানে ধরে রাখতে সক্ষম হতে পারেন। পরীক্ষার ফল আপনারা ভালো করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা যদি ভালো থেকে থাকে, তাহলে আজকে ভালো কোনো চাকরির কল পেতে পারেন, যেটার কারণে আপনাদের আনন্দ আরও বৃদ্ধি হতে পারে। দুটো জিনিসে আজকের দিনে আপনাকে একটু সাবধান হতে হবে। শত্রুদেরকে আজকে দুর্বল ভাবতে যাবেন না। নিজের মধ্যে যাতে অহংকার, সংকীর্ণতা কিংবা কোনো উত্তেজনামূলক জিনিস না প্রবেশ করে, সে দিকটাই কিন্তু আপনাকে যথেষ্ট নজর রাখতে হবে। আজ পরীক্ষা বা প্রতিযোগিতায় আপনারা ভালো ফল করতে পারবেন। আপনি বড় কোনো টিমে বা বড় কোনো দলে খেলার চান্স আজকের দিনে পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা ৭৬, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি সকুশল হতে পারেন এবং সমস্ত কাজের ক্ষেত্রে আপনি কৌশল প্রয়োগ করতে পারেন, যেটার কারণে আপনি যে কাজগুলো করতে পারছিলেন না, সেই কাজগুলো কিন্তু আজকে খুব সহজে করে ফেলতে পারেন। আপনার মধ্যে যে নতুন উদ্যম, এনার্জি বা কাজ করার ক্ষেত্রে যে আলাদা একটা ভাব, টেকনিক রয়েছে, সেটাকে কিন্তু প্রত্যেকটা কাজে ব্যবহার করতে হবে। আপনি আজকে যা কিছু কাজ করবেন, যদি হৃদয়ের সঙ্গে বা হৃদয় দিয়ে করতে পারেন, তবে সেই কাজগুলো আপনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবেন। আজকে পাড়া প্রতিবেশী বা পারিবারিক বিষয়ে আপনারা খানিকটা পজিটিভ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কারুর সহযোগিতার প্রয়োজন হয়, তাও আজকে আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। আজ জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা
সফল হয়ে যেতে পারে। আপনি জীবনসঙ্গী যদি নির্বাচন করতে চাইছেন, তাহলে আজকে আপনি সঠিক মানুষকে নির্বাচন করতে পারবেন। আপনি ওপরের দিকটা না দেখে যদি অন্তরের দিকটা দেখেন, তাহলে অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপনি জীবনে বহু কষ্টের পর আজকে প্রতিষ্ঠা প্রাপ্ত করতে সক্ষম হয়ে যেতে পারেন। আপনার মনের মধ্যে আজকে কিন্তু একটা নতুন খুশি জন্ম নিতে পারে। আজকের দিনে কোনো বিষয়ে কারোর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আগে সেই বিষয়ে আপনারা ভালো মন্দটা ভেবে নেওয়ার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি যাতে আপনাকে ব্যবহার না করতে পারে, সে দিকটা কিন্তু আপনাকে খেয়ালে রাখতে হবে। ছলনার আড়ালে কিন্তু শয়তানি লুকিয়ে থাকে। এই জিনিসটা বা এই মতলবটা আপনাকে কিন্তু খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। আজকে আপনারা কিঞ্চিত পরিমাণে সেইগুলোর ইঙ্গিত কিন্তু পাবেন, যদি আপনি সঠিক হৃদয় দিয়ে সেইটাকে নির্বাচন করেন বা দেখেন, বুদ্ধি একটু খাটান, অবশ্যই আপনি উত্তরটা পেয়ে যাবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আপনারা আজ সকাল 9:15 থেকে 12:22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 59, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের সুখ আনন্দ কিংবা আপনাদের মনের যে দিকটা অনেকটা আজকে পজিটিভ হয়ে যেতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য আগের থেকে বেটার অনুভব করতে পারবেন। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনি আজকের দিনে যথেষ্ট স্বতঃস্ফূর্ত হতে পারেন। আজকে অবিবাহিত বা সিঙ্গেলদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, যেটা আপনাদের মহা খুশির বা আনন্দের কারণ হতে পারে। নিজের কাজগুলো আজকে আপনি নিজে গুছিয়ে করতে পারবেন। যে কাজগুলোর দিকে আপনাদের ঝোঁক কম ছিল, সেই কাজগুলোর দিকে আজকে ঝোঁক অনেকটা বৃদ্ধি হতে পারে। পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের আজকে সাপোর্ট সহযোগিতা আপনারা পেতে পারেন। পারস্পরিক দিকে আজকে যথেষ্ট সমতা বজায় রাখতে বা ভারসাম্য বজায় রাখতে আপনি সক্ষম হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকের দিনে আপনারা ভালো পরিমাণে লাভ প্রফিট তুলতে পারেন। বাণিজ্যিক ক্ষেত্র যদি আপনারা বাড়ানোর পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আজকের দিনে সফল হতে পারে। যে কোনো শুভ কাজ, দোকানপাট কিংবা বাড়িঘর নির্মাণ কাজ যদি আপনারা আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:56 থেকে 2:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অগ্রগতি বৃদ্ধি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের নতুন উদ্যম তৈরি হতে পারে। আপনি খেলোয়াড় যদি হয়ে থাকেন, খেলাধুলায় আজকে যথেষ্ট নামযশ করতে পারবেন আপনার দক্ষতার দ্বারা। আজকে ভালো কোনো টিমে বা বড় কোনো টিমে আপনারা খেলার সুযোগ পেয়ে যেতে পারেন। আপনি বিদেশি কোনো চাকরি বাকরির যদি খোঁজে আছেন, আজকে সেই ব্যাপারে আপনাদের যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। আপনি ফিটার বা আইটিআই নিয়ে যদি পড়াশোনা করেছেন, আজকের দিনে আপনাদের কোনো জব লেগে যেতে পারে, যেটা আপনার মহা খুশির বা আনন্দের কারণ হতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় আজকের দিনে টাকা পয়সা ব্যবহার আপনাকে একদম বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 62, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থ সংক্রান্ত দিকে আজকে আপনারা খানিকটা স্বস্তি বোধ করতে পারেন। আর্থিক দিক থেকে যদি আপনারা বহু অসুবিধার মধ্যে জীবনযাপন করছেন, তাহলে অর্থের দিকটায় আজকে খানিকটা আপনাদের জোর দেওয়ার প্রয়োজন রয়েছে। অর্থের দিকটায় যদি খানিকটা জোর দেন, তাহলে আর্থিক পরিস্থিতিটা আপনারা স্বাভাবিক রাখতে পারবেন।
আজকে কারুকে ধার দেওয়া বা কারুর কাছ থেকে ঋণ গ্রহণ করা আপনাকে বন্ধ রাখতে হবে। আজ যা কিছু পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা অনুযায়ী আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ সঠিকভাবে গ্রহণ করতে হবে। ব্যবসা বাণিজ্য কলকারখানা যে কোনো শিল্পক্ষেত্র যদি আপনারা আজকে নির্মাণ শুরু করতে চান তবে অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:15 থেকে 12:15 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। আপনি অপরের মন আজকে সহজে পড়তে পারবেন। তার অভ্যন্তরে কি চলছে, সে আপনার ভালো করতে চাইছে বা ক্ষতি করতে চাইছে, সে দিকটা কিন্তু আপনি খুব সহজে ধরে ফেলতে পারবেন। নিজেকে আজকে আপনি যে কোনো পরিস্থিতিতে সেভ রাখতে সক্ষম হতে পারেন। শিক্ষার দিক থেকে আজকে আপনারা পূর্ণ অগ্রগতি পাবেন। শিক্ষা যদি আপনারা বিদেশে গিয়ে করতে চাইছেন বা কোনো ডিগ্রি কোর্স অর্জন করতে চাইছেন তাহলে সেই ব্যাপারেও আপনাদের যোগাযোগ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। আজকে যা কিছু কথাবার্তা বলবেন গুছিয়ে বলার চেষ্টা করবেন। কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে আঘাত দেওয়া কথা বলবেন না। কথাগুলো যদি আপনারা বলতে চান তাহলে পজিটিভ দিক থেকে কথা বলুন, নেগেটিভ দিক থেকে কোনো কথা আজকের দিনে বলবেন না। তাদের যদি আপনাদের সাবধান করার প্রয়োজন হয় তাহলে আপনাদের বিপরীত কোনো টেকনিক খাটিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। আপনাদের মধ্যে সম্পর্কগত দিকটা উন্নতির দিকে থাকবে। আপনি আবেগ, লজ্জা, ঘৃণা, ভয় এগুলো থেকে আজকের দিনে মুক্ত থাকতে পারেন। শুভ সংখ্যা 31, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটিতে আপনারা উন্মুক্ত মেজাজে থাকতে পারেন। আপনার মনের মধ্যে আজকে ভয়, ঘৃণা, সংশয় সব কিছু দূর হতে পারে। আধ্যাত্মিক দিকে আজকে আপনাদের মন টানতে পারে। আপনি আজকে যথেষ্ট মানসিক দিক থেকে শান্তি অনুভব করতে পারেন। আজকে সমাজে আপনাদের প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে। আপনি ভালো কিছু কাজ বা সমাজে যেটা কল্যাণ হয় তেমন কোনো কাজ করার দিকে অত্যন্ত উৎসাহী হতে পারেন বা ঝুঁকিপূর্ণ হতে পারেন। আজকের দিনে বিদেশি কোনো চাকরি বাকরি প্রাপ্তির ইন্টারভিউতে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। শিক্ষার দিকটায় আজকে আপনারা যথেষ্ট স্বতঃস্ফূর্ত হতে পারেন বা শিক্ষার দিকটায় যথেষ্ট আপনি দায়িত্ব নিতে পারেন। আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যদি আপনারা সাময়িক অসুবিধা বোধ করছেন সেই অসুবিধা কিন্তু আজকে আপনিই দূর করতে পারবেন। জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে আপনারা আজকের দিনে দুটো জিনিস ফলো করার চেষ্টা করুন। প্রথমত হচ্ছে কোন ব্যক্তি আপনার জন্যে পারফেক্ট সেটা নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত তার মানসিক দিকটা আপনাকে ভালো করে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যে কোনো পরিস্থিতিতে ওই ব্যক্তি আপনার পাশে থাকতে চায় কি পাশে থাকতে চায় না এই দিকটা কিন্তু নির্বাচন করে নিতে হবে। যদি করে নিতে পারেন তাহলে আপনি সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে পারবেন। আজকের দিনে আপনাদের সৎসঙ্গ লাভ হতে পারে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে আপনারা খুশির বা আনন্দর মুহূর্ত কাটাতে পারবেন। বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন আপনারা করতে চান সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো দিক থেকে আয় ইনকাম হঠাৎ করে ঘটতে পারে। আপনি অর্থের ব্যবহারটা আজকে সঠিক পথে করার জন্য খুব আগ্রহী থাকতে পারেন। শুভ সংখ্যা 96, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।
যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।